আসসালামু আলাইকুম। আমি তারিকিন রাজীবের কৃষি কথা থেকে। আজকে ডিসেম্বরের 16 তারিখ। এই যে অনেক বাগানি আসছে বাগান করার জন্য। পাঞ্জাব মালটা আসলে সবই পেড়ে ফেলছি, এই একটা গাছেই রাখছি এবং সেটাতেও কিন্তু পুরো কালার চলে আসছে। পাঞ্জাব মালটাটাও আমি কিন্তু বরাবরই বলছি যে এটা বাণিজ্যিক একটা জাত হবে। আর এই বাগানে কিন্তু গুড়ার মাটি দেখাই, এই দেখেন এক ফোঁটাও কিন্তু সেচ দেয়া না। বর্ষার পানি ছাড়া আমরা কোনোভাবে সেচ দিইনি। এর আগেও কিন্তু আমরা পাঞ্জাব মালটা সম্বন্ধে বেশ কয়েকটা বিষয় বলছি। এর পিছনে পয়সার চিহ্ন থাকবে এবং গায়ে কিছু মালটার গায়ে শির মতো থাকবে, গা মসৃণ হবে। এই যে আমরা একটা হাত দিয়ে ছিঁড়লাম, গা এমন মসৃণ থাকবে, কিন্তু শেষে যে এই পয়সার চিহ্নটা লুকিয়ে যায় এইটাই দেখেন হালকা দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এর গায়ে আবার শিশির মতো থাকবে, সেটা এখানে এখন একটু কেটে খাওয়াবো। বাগানিরা বাগান করার জন্য আসছে এবং এটার ওজনও ভালো এবং কালার দেখেন কি সুন্দর কালার আসছে। এই দেখেন এবং এই দেখেন, এই দেখেন। এখন একটু কেটে এই পাঞ্জাব মালটাটা কাটো ভাই, একটু আসেন খান। এইটা এর মুখের দিকে রসটি নিয়ে গেছে হালকা। এইটাই হচ্ছে মুখের কাছ থেকে হালকা রস শুকিয়ে গেছে এই যে ভিতরে। এই দেখেন, এই যে দুটোরই দেখায় এক জায়গায় করে নিয়ে এসে। এর ভিতরে কালারটা এত হয় না, কিন্তু খুব মিষ্টি, কড়া মিষ্টি। সবার কেটে দাও সাবধানে, যেন হাত কেটে না যায়। এটা হচ্ছে পাঞ্জাব মালটা। এক একটার এক এক স্বাদ, আমিও খাই। এটা হচ্ছে পাঞ্জাব মালটা। এটা কেমন পাঞ্জাব মালটা? এটা কোনো টক নেই। কেউ যদি মিষ্টি মালটা লাগাইতে চান, ডিসেম্বর পর্যন্ত রাখতে চান, ডিসেম্বরে বিক্রি করতে চান, তাহলে অবশ্যই পাঞ্জাব মালটা। এর কোনো টক নেই, এক ফোঁটাও টক নেই। ডিসেম্বরের শেষে যদি জানুয়ারি পর্যন্ত রাখতে চাই, হয়তো সেচ দিতে হবে। এই জমিটা পুরো এক বছর এক ফোঁটা পানি দেওয়া হয়নি। না, এটা আমরা আসলে সাউথ আফ্রিকানে পরপর 2 বার এইদিকে জমিটা একটু উঁচু, যেখানে আমি সমস্ত সবকিছু দেখাশোনা করি। এই পাশটা উঁচু বিলে এক বছরের কাছে সেচ পড়িনি। তারপরে এক বছর সেচ না দিয়ে এই রস থাকে, আর সেচ দিলে রসটা কোন জায়গায় যাবে? কেউ যদি মিষ্টি মালটা লাগাইতে চান তাহলে অবশ্যই বলবো যে পাঞ্জাব মালটা লাগাবেন। পাঞ্জাব মালটা না, এটা পড়ে যাওয়া। হ্যাঁ, পাঞ্জাব মালটা না, এটা পাঞ্জাব মুসাম্বি। আমরা বারবারই ভুল করে ফেলি। পাঞ্জাব মুসাম্বি, সিকি মুসাম্বি, নিউ সেলার মুসাম্বি, কাটল গোল্ড মুসাম্বি, ফুলে মুসাম্বি, এই মুসাম্বিগুলো প্রায় সবই মিষ্টি, কিন্তু নিউ সেলারটা একটু টক মিষ্টি। আর নিউ সেলার যদি কেউ করতে চায় তাহলে বছরে 2 বার ফল হবে, সেটা হচ্ছে নিউ সেলার মুসাম্বি। আপনি বাগানে পাবেন না, টবে যদি লাগান বছরে 2 বার ভরপুর ফল পাবেন নিউ সেলার মুসাম্বি। তো এই পাঞ্জাব মালটাও বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন। আমার কাছে তো অত্যন্ত ভালো মনে হয়েছে এবং বাগানিরা অনেকে আসছে, তাদেরকে দেখালাম, খাওয়ালাম, তারাও কিন্তু খুব ভালো বলছে। আমরা আসলে বাণিজ্যিক জাতগুলোকেই বেশি বলে দিই যে এই জাতটা আপনারা বাণিজ্যিকভাবে করবেন। আমাদের কথা শুনে যেখান থেকে খুশি চারা নেন, সঠিক জাত যদি পান তাহলে সেটাতে 100% আপনারা মাঠ বাগানিরা লাভবান হবেন। আর ছাদ বাগানের জন্য তো চমৎকার ভ্যারাইটি এই পাঞ্জাব মালটা। আজকে ডিসেম্বরের 16 তারিখ, আমরা চেষ্টা করব ডিসেম্বরের শেষ অবধি রাখার জন্য, যে কেমন হয় সেটা দেখার জন্য। আর যেহেতু আমাদের এদিকে শীতটা একটু দেরিতে পড়ে, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ওদিকে এই জাতটা আরও চমৎকার হবে, কারণ ওদিকে খুব আগেই শীত পড়ে, যে কারণে ওদের জন্য একটু সুবিধা। আর শীত এবং কুয়াশা পড়লেই সিট্রাসের আসলে কালার আসা শুরু করে। সব মিলায়ে চমৎকার একটা ভ্যারাইটি। কেউ যদি ছাদ বাগান এবং মাঠ বাগানে করতে চান, চোখ বন্ধ করে এই ভ্যারাইটিটা লাগাইতে পারবেন। ডিসেম্বরের শেষেও আর একটা ভিডিও দেব, আশা করি যদি চুরি না হয়ে যায়, যেহেতু আমার এটা 4 বিঘের একটা বাগান, একটা গাছেই রেখে দিয়েছি।
চুরি হয়ে গেলে হয়তো এইভাবে আর দেখাইতে পারবো না। তা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন যে এই জাতটা কেমন হয় সেটা দেখার জন্য। তা ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।